দেখুন, ধোঁয়াশা একটা রয়েছে, আর সেই ধোঁয়াশা রেখেই আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। সেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা কখন প্রকাশ হবে জানবো। প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, প্রতি সপ্তাহে শুক্রবারের মতন এই সপ্তাহের শুক্রবারও কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর কথা রয়েছে। তবে সকালে নয়, বিকেলে নয়, এই তালিকা প্রকাশ হতে হতে রাত 9টা থেকে 10টা বাজবে, এমনটাই বলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সিইও মনোজ আগরওয়াল তিনি বলছেন যে 5টা পর্যন্ত কাট অফ সময় রয়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের থেকে যে নাম আসবে তা 5টা পর্যন্ত আসবে। এবং তারপরে কিছু টেকনিক্যাল কাজ রয়েছে কমিশনের তরফে। এর পরবর্তীতে কিন্তু 9টা থেকে 10টার পরে যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, যে এই সপ্তাহে শুক্রবার দিন বেরোনোর কথা, তা কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে বেরোবে। যদি ওরা 5টা সময় মধ্যে কাট অফ থাকবে তো 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। এই যে সাপ্লিমেন্টারিতে যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে যাবেন, কিন্তু এই সাপ্লিমেন্টারি প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে জানবো আরো বিস্তারিত। প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, ট্রাইব্যুনাল একেবারে 19 জন ট্রাইব্যুনাল অফিসার বা প্রাক্তন বিচারক যারা, তাদেরকে বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু নিয়োগ করা হয়েছে। তবে ঠিক তারা কোন জায়গায় এই কাজ করবে সেই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সিইও দফতরের তরফে নিউ টাউনে কিন্তু একটি জায়গা দেখতে যাওয়ার কথা রয়েছে আজ বিকেলে, এবং সেই থেকে কিন্তু স্পষ্টত বোঝা যাবে যে এই ট্রাইব্যুনাল কবে তৈরি হবে এবং ট্রাইব্যুনাল থেকে কাজ কবে শুরু হবে। তবে তার আগে পর্যন্ত ট্রাইব্যুনালের কিছু প্রসেস বলে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিও বা জেলা শাসকদের কাছে কিন্তু অনলাইন এবং অফলাইনে চিঠির মারফত কিন্তু যাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটাই কিন্তু প্রাক্তন বিচারক যারা রয়েছেন ট্রাইব্যুনালে তাদের কাছে সেই নাম পৌঁছে যাবে। ওকে। আর নাম বাদে অনলাইনে আবেদন নিয়ে আলোচনা, দফায় দফায় আলোচনায় কমিশন। দ্রুত অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরুর তোড়জোড়। তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে জানবো। প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, অনলাইনে যে বিষয়টা তোমাকে বললাম, যে যেই ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে এর আগে, সেই ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে এবং অ্যাপ্লাই করা যাবে। এবং সংখ্যাটা কিন্তু কম নয় রুমেলা, 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, এর মধ্যে 10 লক্ষের নাম প্রথম তালিকায় বেরিয়েছে। এখনো পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা হচ্ছে 36 লক্ষ, যেখানে বলা হচ্ছে 32 লক্ষ নামের মধ্যে 40% নাম বাদ পড়েছে। স্বাভাবিকভাবেই যে 40% নাম বাদ পড়েছেন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে এই নাম তারা কবে এবং কোন সময়ের মধ্যে ট্রাইব্যুনালের মারফত তারা ফিরে পাবেন এবং গ্রিন সিগন্যাল পাবেন। তবে এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল ঘিরে বা ট্রাইব্যুনালে একেবারে কাজ নিয়ে সেটা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত জায়গা নিশ্চয় করা সম্ভব হয়নি। জায়গা নিশ্চয় করা সম্ভব হলে কিন্তু এই কাজ হবে। তার আগে অনলাইনে ডিওর মারফত কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন যাদের নাম বাদ যাচ্ছে। বেশ।